আমরা আশা করতেছি যদি সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে ইনশাআল্লাহ মোমবাতি জয়লাভ করবে এই আশা করছি আমরা। কিছু পরিবেশ যদি স্বাভাবিক থাকে আর ইলেকশন যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয় তাহলে অবশ্যই আমার প্রত্যাশিত প্রার্থী বিজয় হবে বলে আমি আশাবাদী। ন্যায়ের পক্ষে ঈশা জিতবে এবং বাংলাদেশের মানুষ জিতবে, জুলাই জিতবে। আমরা চাই এটা জুলাই জিতুক, ন্যায় জিতুক, বাংলাদেশের মানুষ জিতুক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিটিজি টিভি 24 পর্দায় আপনাদেরকে স্বাগতম। আমরা বর্তমান অবস্থান করছি চট্টগ্রাম আনোয়ারা 3 নং রায়পুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের একটি বুথ কেন্দ্রের মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ভোটাররা নিজ দায়িত্বে দাঁড়িয়ে তাদের আমানত ভোট প্রয়োগ করছেন। এখন আমরা বর্তমান দেখতে পাচ্ছি এখানকার পরিস্থিতি একদম স্বাভাবিক, একদম সুস্থভাবে, একদম মানুষ যেভাবে প্রত্যাশা করেছে নির্বাচন ওইভাবে এখন আমরা দেখতে পাচ্ছি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখন আমরা সরাসরি আপনাদেরকে জানান দিব, এখানকার ভোটারদের সাথে কথা বলবো তাদের অভিজ্ঞতা এবং প্রত্যাশা নিয়ে, এবং তারা তাদের পছন্দের প্রার্থী কতটুকু বিজয়ী সম্ভাবনা রয়েছে সে সম্পর্কে। তো চলুন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ভোটের পরিস্থিতিটা কেমন? ভালো। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 9 নম্বর ওয়ার্ডের ভোটার সুশৃঙ্খলভাবে পরিস্থিতি এখন ঠিক আছে, সুন্দরভাবে সবাই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোট যার যার ভোট অধিকার অনুযায়ী কিন্তু প্রয়োগ করতেছে। আপনার প্রার্থী নিয়ে আপনার প্রত্যাশাটা কি? আলহামদুলিল্লাহ আমরা মোমবাতি প্রতীক থেকে আমাদের ভোটার যার যার অনুযায়ী কিন্তু ভোট দিতেছে, এবং আমরা আশা করতেছি যদি সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে ইনশাআল্লাহ মোমবাতি জয়লাভ করবে এই আশা করছি আমরা। আলহামদুলিল্লাহ ভালো। আপনার প্রার্থী নিয়ে আপনার প্রত্যাশাটা কি? ভালো, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। এভাবে যদি তাকে আপনার কি মনে হয় আপনার প্রার্থী স্বাভাবিক পরিস্থিতি থাকলে আপনার প্রার্থী বিজয় হবে কিনা? আলহামদুলিল্লাহ বিজয় হবে। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন এবং কিভাবে দেখতেছেন ভোটের পরিস্থিতিটা যদি একটু আমাদেরকে জানান দিতেন। আমি তো প্রায় লাইনে দাঁড়িয়ে আছি 1 ঘন্টার উপরে, আর খুবই উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ আজকে ভোট দিতে আসছে। কারণ বিগত প্রায় 15-17 বছর ধরে মানুষ আসলে নিজের ভোটে নিজে দিতে পারে নাই। তো এবার যেহেতু একটা সুষ্ঠু ভোট হওয়ার একটা সম্ভাবনা আছে, সবাই খুব উৎসাহ নিয়ে আসছে আজকে ভোট দেওয়ার জন্য। আপনি যে মনে যে আপনার প্রার্থী নিয়োগ করছেন এই প্রার্থীটা কতটুকু বিজয়ী হবে মনে করেন, এভাবে যদি স্বাভাবিকভাবে পরিস্থিতি ভালো থাকে? না, আমি তো সম্পূর্ণ 100% আশাবাদী। যদি সব কিছু পরিবেশ যদি স্বাভাবিক থাকে আর ইলেকশন যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয় তাহলে অবশ্যই আমার প্রত্যাশিত প্রার্থী বিজয় হবে বলে আমি আশাবাদী। আমি দীর্ঘক্ষণ ধরে প্রায় 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সুস্থভাবে ভোট হচ্ছে এই প্রত্যাশা রাখবো, আর সুন্দরভাবে ভোট হলে ইনশাআল্লাহ আমাদের প্রার্থী ইনশাআল্লাহ বিজয় হবে। 9 নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্রের ভোটের পরিস্থিতিটা কেমন যদি একটু আমাদেরকে জানান দিতেন। খুব সুন্দর, মানে অর্থাৎ পরিস্থিতি বলতে আপনারা নিজেরাই দেখতেছেন, অর্থাৎ কত সুন্দর ডিসিপ্লিনভাবে শৃঙ্খলাভাবে মানুষ লাইনগত আছে এবং স্টেপ বাই স্টেপ ভোটদের। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন? আইন শৃঙ্খলা পরিস্থিতি মাশাআল্লাহ যথেষ্ট। এখানে তো আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীরও প্রয়োজন নাই, মানুষ যেভাবে নিজেরাই এখন বাহিনীতে পরিণত হয়েছে এবং তারা সব সাথে কৃতজ্ঞতা প্রকাশ করার দিকে এত বছর পরে তারা নিজের মাথার মধ্যে একটা নিজেই সিল মারতে পারতেছে। হ্যাঁ, এটাই সবচাইতে তারা আনন্দ মনে করতেছে। দেখেন মনে যে আপনার প্রার্থী ভাবতেছেন ওই প্রার্থীটা কতটুকু বিজয় হওয়ার সম্ভাবনা? ধন্যবাদ আপনাকে। আমি আশা করতে পারি ন্যায় ইনসাফের প্রতীক, ন্যায়ের পক্ষে ঈশা জিতবে এবং বাংলাদেশের মানুষ জিতবে, জুলাই জিতবে। আমরা চাই এটা জুলাই জিতুক, ন্যায় জিতুক, বাংলাদেশের মানুষ জিতুক। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। সিটিজি টিভি 24।